আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে ট্যাং ফল গাছের চারা। এগুলো মূলত হচ্ছে আপনার লতা টাইপের গাছ হয়। আমরা যে ট্যাং তৈরি করে খাই, যদি আপনার বাসা বাড়িতে যদি একটা ট্যাং থাকে, ট্যাং ফলের গাছ থাকে, ট্যাং মানে ট্যাং ফলের গাছ থাকে, তাহলে কিন্তু আপনি সেই ফল দিয়ে কিন্তু এসে ট্যাং তৈরি করে খেতে পারেন নিজের বাসাতে, নিজের বাড়িতে। তো এটা আপনারা যে কোনো জায়গাতে লাগাতে পারেন, ছাদ বাগান কিংবা মাঠ বাগানে। এটার তেমন কোনো আসলে ওরকম পরিচর্যা নাই স্পেশালি। তবে যেহেতু বিদেশি ফল, সেক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতেই হবে আর কি। কিছু পোকামাকড়ের আক্রমণ হলে তখন হচ্ছে আপনারা একটু হয়তো বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে, এগুলো আপনাদের দেওয়া লাগতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু লতা টাইপের গাছ, আপনারা চাইলে মাচাতে দিতে পারেন, অথবা যদি আপনাদের কোনো কাঠ বাগানের গাছ থাকে তাহলে হচ্ছে আপনারা সেই গাছের পাশে একটু হয়তো 2-1 হাত দূরত্বে আপনারা লাগিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে গাছ যখন বড় হবে সেই গাছগুলো কিন্তু আপনারা সেই গাছে উঠিয়ে দিতে পারেন। তো এটা, আর আমরা যে গাছগুলো দিব বা যে চারাগুলো দিব, এগুলো লাগানোর 1 থেকে সর্বোচ্চ 2 বছরের মধ্যে গাছে কিন্তু ট্যাং ফল চলে আসবে। তো আপনারা আসলে কেন এই ট্যাং ফলের গাছটা লাগাবেন? দেখেন, একটা গাছ লাগালে পরিবেশের জন্য অনেক উপকার হয়। কারণ হচ্ছে যে সেটা পরিবেশ ভারসাম্য রক্ষা হয়। আবার এই ফলটা আপনাকে কিনতে হচ্ছে না, এই ফলটা তো আসে মূলত দেশের বাইরে থেকে। আপনারা সবাই জানেন যে ট্যাং ফল কিন্তু এখনও ওইভাবে আমাদের দেশে অ্যাভেলেবেল হয়নি। তো এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার নিজের গাছের ফল নিজেই আপনি খেলেন, এবং হচ্ছে আমাদের শরীরের যে কিছু পুষ্টি চাহিদা রয়েছে বা পুষ্টির ঘাটতি রয়েছে সেটা পূরণ হলো। আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যর কিন্তু এখান থেকে পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। সেই সাথে যদি অতিরিক্ত যেগুলো থেকে যাবে সেগুলো কিন্তু আমরা বাজারে যদি নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাবে, কারণ এটার ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা যদি হয়তো কেউ যদি মনে করেন যে বাণিজ্যিকভাবে করবেন, আপনারা অনায়াসে করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং এটা একটা লাভবান। এখন বাংলাদেশে এমন কোনো ফল নেই বিদেশি ফল যেটা আমাদের দেশে হচ্ছে না। আর এটার যত্নের ব্যাপারে তো শুরুতেই বলেছি, তারপরেও যদি আপনাদের আরও বেশি পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের নাম্বারগুলো রেখে দিলে আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা হয়তো নিয়মকানুন আপনাদেরকে বলে দিব। ওইভাবে যদি আপনারা গাছের চারাগুলো লাগান তাহলে গাছে প্রচুর পরিমাণ ফল আসবে। তো পরিশেষে আপনাদেরকে বলবো, যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।